আমরা সিকরি থেকে পায়ে হেঁটে এখন যাচ্ছি ফতেপুরে। ফতেপুর এন্ট্রি করতে কোনো টিকিট লাগে না, তো আমরা বাইরেই আগে জুতো টুতো সব খুলে রাখলাম। খুলে রেখে আমরা ভিতরে। এটা হচ্ছে ফতেপুর। এখানে আকবর এসেছিলেন তার পুত্র সন্তান লাভের আশায়। তিনি নাকি এখানে এক পীর বাবা ছিলেন, তার কাছে তিনি মানত করেছিলেন। এখানে এসে মানত করাতে তিনি তার সন্তানকে পেয়েছিলেন। এই দরজাগুলো যে বন্ধ রয়েছে না, এগুলো এক একটা রুম, প্রায় 83টা রুম এখানে রয়েছে। এটা নাকি আকবরের আমলে ছাত্রছাত্রী নিবাস ছিল, যেখানে সাধারণ ছেলেমেয়েরা ফ্রিতে পড়াশোনা করতো, খাওয়া দাওয়া করতো, সব কিছুই ফ্রিতে ছিল। আর উঁচু যে দ্বীপের মতো যে রয়েছে, এগুলো হচ্ছে সব কবর। সুফি বাবা যার কাছে মানত করে আকবর তার ছেলেকে পেয়েছিলেন, তার বংশধরদের কবর এখানে দেওয়া হয়েছে। ছেলেদের কবর রয়েছে বাইরে, আর মেয়েদের ভিতরে কবর রয়েছে। এটা একটি সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটি ডাইরেক্ট উঠে আগ্রা ফোর্টে। আকবর নিজের আত্মরক্ষার জন্য এটা বানিয়েছিলেন, কিন্তু এটা ব্যবহার হয়েছে অন্য কাজে। সেটা হচ্ছে আকবর তার যে পুত্র জাহাঙ্গীর ছিল, জাহাঙ্গীর এক দাসীর কন্যা আনারকলিকে খুব প্রেম করতেন, কিন্তু আকবরের সেটা পছন্দ ছিল না। তাই তিনি আনারকলিকে এই পথ দিয়ে বাইরে বের করে দিয়েছিলেন। এই যে ভিতরে যে কবরগুলো দেখছো, এই কবরগুলো হচ্ছে মহিলাদের ভিতরে কবর দেওয়া হয়। এটা হচ্ছে পীর বাবার দরগা, যার বাইরে বসে ওনারা গান করছিলেন। আমরা ভিতরে প্রবেশ করিনি, আমরা বাইরে থেকে প্রণাম করলাম। ওনাদের গান শুনে আমি দাঁড়িয়ে পড়েছি গান শোনার জন্য। এটা হচ্ছে হজ, যারা নামাজ পড়তে যায় তার এখানে হাত পা ধুয়ে নামাজ পড়তে যায়। আর ওই যে দূরে যে দেখছো, এই যে এটা হোয়াইট কালারের, এটাই হচ্ছে পীর বাবার সমাধি, যেখানে সবাই মাথা কাপড় দিয়ে ভিতরে প্রবেশ করে। আমরা ফতেপুর সিকরি ঘুরে আমরা যেখানে আমাদের বাস নামিয়ে দিয়েছিল, আমরা সেখানেই এখন বাসে করে যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম একজন মহারাজার রথ যাচ্ছে, কি সুন্দর সাজিয়েছে। আমাদের ফতেপুর সিকরি ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে 3টে। তো বাস আমাদের যেখানে নামিয়ে দিয়েছিল ওখানেই আমরা বসে পড়লাম লাঞ্চ করার জন্য। ওনারা লাঞ্চ সব প্যাকিং করে এসেছিলো আগ্রা হোটেল থেকে। লাঞ্চ করেই বাসে উঠবো, বাসে করে আমরা মথুরায় যাব। এটা আমাদের রুম। এখন চলে এসেছি বৃন্দাবনের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল। তো বৃন্দাবনে আসতেই আমরা মথুরায় ঢুকেছিলাম, যেখানে কংসের কারাগার ছিল। ওখানে আমরা ভিডিও করতে পারিনি, তাই আমার ভিডিও করা হয়নি। তো ওখান থেকে ঘুরে আমরা বৃন্দাবনের হোটেলে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা খুব সুন্দর আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছে ট্রাভেল এজেন্সি থেকে। হোটেলগুলো ভালোই ছিল। এটা হচ্ছে বেডরুম। আর বাইরে দেখলাম বেলকনিও আছে, কিন্তু বেলকনিটা অন্ধকার ছিল, তাই ভালো মতো দেখাতে পারলাম না। তো কালকে কোথায় যাব, বৃন্দাবনে কি করব, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কেমন? ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।